ওরা তো মানুষ না, ওরা তো বিএনপি। কেবলমাত্র তো শুরু। এখন গাড়ি চাপা দিচ্ছে, কিছুদিন পর আমাদের এই দেশটাকে চাপা দিবে। এই যে আপনি আমি কথা বলছি না, আমাদেরকেও চাপা দিতে পারে। এ নিয়ে তারা দ্বিতীয়বার চিন্তাও করবে না। এই যে রাজবাড়িতে যুবদল নেতা সুজন, সে কি করলো? একজন তেল পাম্পের কর্মচারীকে ৫,০০০ টাকার জন্য গাড়ির নিচে চাপা দিয়ে দিল। জায়গায় রিপন সাহা মারা গেল। কি হবে আর? ওই পরিবারটার কি হবে? তার ছেলে মেয়ের কি হবে? তার বাবা মায়ের কি হবে? বলেন, উত্তর দেন। এই দেশে যদি সঠিক বিচার হইতো, এরকম সুজনরা কি তার গাড়ির নিচে চাপা দেওয়ার সময় পাইতো? হ্যাঁ, তার সাহস পাইতো? আমাদের দেশে তো বিচার হয় না ভাই। আমাদের দেশে সাধারণ মানুষের জন্য একরকমের বিচার, আর রাজনীতিবিদ টাকাওয়ালা মানুষের জন্য আর এক রকম বিচার। টাকার কাছে আমাদের দেশের বিচার ব্যবস্থা সবই নত হয়। বুঝতে পারছেন? এরও বিচার হবে না। এই যে আপনি আমি, আমরাও ২ দিন মাত্র ফেসবুকে হাউমাউ কইরা আমরাও চুপ হয়ে যাব। এটাও চাপা পড়ে যাবে। শুনছি এদেরকে নাকি ধরছে। ধরলেও কিচ্ছু করতে পারবে না। ওই যে টাকা, মানি ইজ পাওয়ার, এটা মাথায় রাখেন। এই টাকার লোভের জন্য এই দেশটা শেষ। এখন নির্বাচন আসছে, যাই যা করেন, যাকেই ভোট দেন চিন্তা ভাবনা করে দিয়েন। তা না হলে চিন্তা করেন, মাত্র ৫,০০০ টাকা, বেশি না কিন্তু। ৫,০০০ টাকার লোভ সামলাইতে পারে না। আর এই দেশের কোটি কোটি টাকা তারা কি করবে? নিমেষের ভিতরেই শেষ করে দিবে। সিদ্ধান্ত নিন। আমরা মানুষ, আল্লাহ আমাদের বিবেক বুদ্ধি দিয়েছে। সিদ্ধান্ত নিন। আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। আল্লাহ রিপন সাহার সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিক, তাকে জান্নাত নসিব করুক, আর তার ফ্যামিলিকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আর এই কুলাঙ্গারকে আল্লাহ, যদি এই দেশে বিচার না হয়, আপনি তার কঠিন বিচার করেন। আপনি তার কঠিন বিচার করেন।